আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম, বার কাউন্সিল এক্সাম ডক্টর থেকে কথা বলছি। ভাই, আপনাদের কাছ থেকে অনুরোধ পেয়েছি দেওয়ানি কার্যবিধির সংশোধন নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো সবগুলো সংশোধন নিয়ে আলোচনা করা এত শর্ট টাইমে সম্ভব নয়। আগামীকাল আপনাদের পরীক্ষা, এই অনুরোধে আমি সংক্ষেপে কিছু ধারাগুলো যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো আলোচনা করছি ইনশাআল্লাহ। ভাই, এটি অধ্যাদেশ 18/2025 গেজেটের মাধ্যমে সংশোধিত হয়েছিল। কত সালে সংশোধিত হয়েছে, কখন সংশোধিত হয়েছে? 8ই মে 2025 সালে সংশোধিত হয়েছে। এটি মনে রাখবেন। কিভাবে সংশোধিত হয়েছে? 93(1) সংবিধানের 93(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি এটি জারি করেছিলেন। এখন আসি সংশোধিত ভিতরে আপনার সেকশন 26 ধারা 26। ধারা 26-এ কী ছিল? প্রত্যেকটি মামলা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে। এখানে আপনার 2 উপবিধি সংশোধিত আকারে সংযোজিত হয়েছে। প্রতিটি মামলায় তথ্য প্রমাণ করা হবে হলফনামার মাধ্যমে। প্রতিটি মামলায় তথ্য প্রমাণ করা হবে হলফনামার মাধ্যমে, এটি মনে রাখবেন। 2 সংশোধিত হয়েছে সেকশন 35-এর এ, ধারা 35-এর এ। এটি হচ্ছে ক্ষতিপূরণ। মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব যদি করা হয় সেক্ষেত্রে জরিমানা। এখানে 20,000 টাকা ছিল পূর্বে, এটি 50,000 টাকা হয়েছে সংশোধিত আকারে। সেকশন 56, ধারা 56, যেখানে মহিলাকে গ্রেপ্তার বা আটকের ব্যাপারে এখানে নিষেধাজ্ঞা ছিল, সেখানে আপনার সংশোধিত হয়েছে মহিলার পরিবর্তে এখানে আরও কিছু সংশোধিত হয়েছে, যেটি একটি বয়স্ক, অসুস্থ, গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো নারীকে গ্রেপ্তারের ব্যাপারে এখানে নিষেধাজ্ঞা কিছু দেওয়া হয়েছে। আপনার সেকশন 57, এটি বিলুপ্ত হয়েছে, সাবসিডাইজ অ্যালাউন্স। এবং এর পরবর্তীতে আসি অর্ডার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট রুল 3, যেটি সমন জারি। এখানে ডকুমেন্ট প্রেরণ করার মাধ্যমে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কলস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে। নিম্নরূপ শর্ত সন্নিবেশিত হইবে, যেমন শর্ত সাপেক্ষে যে এমন সেবা প্রমাণ রেকর্ডে রাখা হবে। এখানে যে সকল বিষয়সমূহ আর্জিতে উল্লেখ থাকবে, এখানে 7 আদেশের 1 বিধিতে বলা আছে, সেখানে খ এবং গতে সংশোধিত হয়েছে, যেমন বাদীর নাম, বর্ণনা এবং আবাসের স্থান এর সাথে, এবং বিবাদীর নাম, বর্ণনা এবং আবাসের স্থান উভয়ের স্থানেই যেটি সংশোধিত হয়েছে ফোন বা মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ইমেল ঠিকানা যদি থাকে। এরপরে আপনার সংশোধিত হয়েছে অর্ডার 9, রুল 13, সাব রুল 1। সাব রুল 1-এ আরও বলা হয়েছে একই বিবাদীর পক্ষ থেকে একই নিয়ম অনুযায়ী কোনো রায় একাধিকবার বাতিল করা যাবে না। এটা স্পষ্ট হয়ে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, যে একই বিবাদীর পক্ষ থেকে একই নিয়ম অনুযায়ী কোনো রায় একাধিকবার বাতিল করা যাবে না। এটা অ্যামেন্ডমেন্ট। অর্ডার 17, আদেশের 5 অধ্যাদেশ। এখানে আপনার 17 আদেশের 1-এর সাব রুল 3-এ বলা আছে যে দুতরফা শুনানির পূর্বে কোনো পক্ষের অনুরোধে আপনার বিনা খরচে টাইম পিটিশন নেওয়া যেত। সেখানে 6 টাইমস ছিল আগে, এটা 6-এর বদলে বা 6-এর বদলে এখানে 4 বা 4 প্রতিস্থাপিত হয়েছে। 18 আদেশের 20 বিধিতে 18 আদেশের 20 বিধিতে বলা হচ্ছে যে দৈনিক কার্যতালিকায় মামলা কতগুলো থাকতে পারবে চূড়ান্ত শুনানির পূর্বে। সেখানে বলা হচ্ছে যে আপনার আংশিক শ্রুত হবে 5টি, সেটার পরিবর্তে হয়েছে 10টি, এবং 2টি পূর্ণাঙ্গ সেখানে হয়েছে 2টির পরিবর্তে 4টি, এবং কার্যতালিকায় কতগুলো থাকবে? 100 শব্দগুলোর পরিবর্তে এখন হয়েছে 200, এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে 70 এর পরিবর্তে হয়েছে 140। তার মানে কি দাঁড়ালো? 100-র পরিবর্তে 200, আপনার 70-এর পরিবর্তে 140, এগুলো প্রতিস্থাপিত হয়েছে। আপনারা একটু দেখে নেবেন ভালো করে। 21 আদেশের 39 বিধি বিলুপ্ত হয়েছে, যেটা 57 ধারাতে ছিল, সাবসিডাইজ অ্যালাউন্স। এটা আপনার অর্ডারেও ছিল 21 আদেশের 39-এ, এটি বিলুপ্ত হয়েছে। এখন আসেন 41 আদেশের 21 রুল। 41 আদেশের 21 রুলের শর্ত হলো এই নিয়ম অনুযায়ী কোনো আপিল একবারের বেশি শোনা যাবে না। 21 আদেশের 21 রুলতে আপনার যেটা সংশোধন হয়েছে, যে শর্ত হলো এই নিয়ম অনুযায়ী কোনো আপিল একবারের বেশি শোনা যাবে না। তাহলে আপনার ক্লিয়ার। এবং আপনার 28 রুল, মে শব্দটির পরিবর্তে শ্যাল শব্দটি প্রতিস্থাপিত হয়েছে, মানে অবশ্যই এটা হবে, সেটা আপনার প্রতিস্থাপিত হয়েছে। এই হলো আপনার ইম্পর্টেন্ট ধারা এবং অর্ডারগুলো, যেটি
কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 5 নম্বর আইনে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।